অ্যালার্জি হলে কোন কোন খাবারগুলা খাবেন না? নাম্বার 1, ইলিশ মাছ, চিংড়ি মাছ, গরুর মাংস, ডিম, ডাল, পুঁই শাক, মিষ্টি কুমড়া। তাহলে তো আপনি একসময় পুষ্টিহীনতা রোগে ভুগবেন। কারো কথাবার্তা শুনে যদি আপনি এই খাবারগুলো বন্ধ করে দেন, তাহলে কি হবে? আপনি পুষ্টিহীনতা রোগে ভুগবেন। আমি বলবো, আপনার যদি অ্যালার্জি হয়, তাহলে আপনি কোন খাবার থেকে অ্যালার্জি হচ্ছে সেটা আপনি ধরার চেষ্টা করবেন, নির্ণয় করার চেষ্টা করবেন। অলরেডি 700-800 প্লাস মানুষ এই মুহূর্তে আমার লাইভ দেখছেন। আমি সালাম এবং সেলুট জানাই। যারা ভিডিও দেখছেন, মন্তব্য করতেছেন শত শত, আমি চেষ্টা করব মন্তব্যগুলো জবাব দেওয়ার জন্য। আমি বলবো, কারো কথাবার্তা শুনেই সব খাবার বন্ধ করে দিবেন না। সব খাবার থেকে আপনার অ্যালার্জি হবে না, যে কোনো একটা খাবার থেকে অ্যালার্জি হবে। এমনও মানুষ আছে গরুর মাংস 3 বেলা খায়, কোনো অ্যালার্জি হয় না, কিন্তু একটা কলা খায়, কলাতে অ্যালার্জি হয়ে যায়। সো কারো কথাবার্তা শুনে আপনি খাবার বন্ধ করবেন না। নাম্বার 2, আপনি কোন পরিবেশে থাকেন? আপনি যদি রাস্তায় কাজ করেন, আপনি মাস্ক ব্যবহার করবেন, কারণ রাস্তায় যে ধুলাবালু উড়ে, ধুলোবালি, এগুলা থেকে অনেকের অ্যালার্জি হয়। আপনি যদি পুরানা জামা কাপড় ধুইতে যান, পুরানা জামা কাপড় আপনি গায়ে দেন, একটা ঝাড়ি মারেন, দেখবেন যে ওখান থেকে ডাস্ট অ্যালার্জি আপনার নাকে ঢুকে আপনার অ্যালার্জি হইতে পারে। এটাও কিন্তু পরিবেশ থেকে হয়। ধরেন আপনি বাংলাদেশে থাকেন, হঠাৎ করে আপনি কানাডা চলে গেছেন, বা রাশিয়াতে চলে গেছেন, বা বুলগেরিয়া বা সাইবেরিয়া চলে গেছেন, যেখানে প্রচুর ঠান্ডা। এখন হঠাৎ করে আপনার দেখবেন অনেকের শীতকালে কিন্তু অ্যালার্জি হয়, অনেকের কোল্ড অ্যালার্জি আছে, ঠান্ডা অ্যালার্জি হয়, অনেকের ডাস্ট অ্যালার্জি আছে, ঠিক আছে, ময়লা ঢুকে আপনার অ্যালার্জি হতে পারে। আবার অনেকের ধরেন রান্নাঘরের পাশে কাজ করে, কারখানায় কাজ করে, রাস্তাঘাটে ধুলাবালিতে কাজ করে, তাদের কিন্তু অ্যালার্জি হতে পারে।